প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলবো। যে এই যে লেয়ার মুগরি যেগুলো আছে, এই লেয়ার মুগরি ডিম পাড়তে পারতে এদের ডিমোনালি বের হয়ে যায়। এটা আমি কিভাবে এর প্রতিকার পাওয়া যায় এটা আপনাদের দেখাবো। আর অন্য অন্য মুগরির থেকে আপনি সঙ্গে সঙ্গে আলাদা করবেন। এই যে আমি আলাদা করে সেটা রেখে দিয়েছি। আর এই মুগরিগুলো আমার রেগুলার ডিম দেয়। বাইরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এই যে কীভাবে এই যে ডিমোনালিগুলো এই যে বের হয়ে গেছে। এই দেখুন, এই ডিমোনালি যখন বের হয়ে যায় এটাকে কীভাবে মানে এটাকে প্রতিকার দেওয়া যায়। কারণ যখন এরকম হবে যে তো সবসময় ডিম পারে, এগুলোকে প্রতিকার দেওয়া লাগবে। প্রথমে কী করতে হবে, মুড়িটা ধরে এটা কি করবো, পানিতে ধুয়ে দিব। এই যে নেকড়া নিয়েছি, কুসুম কুসুম গরম পানি। হ্যাঁ, তোমরা নিয়ে আসো। এটা দিয়ে এই যেভাবে সুন্দরভাবে ধরে এটাকে পরিষ্কার করে দিব। পরিষ্কার করে দিয়ে এই যে মেরিল পেট্রোলিয়াম দিয়ে দিব। দেখুন কত ময়লা, কিন্তু রেগুলার এই লেয়ার মুগরি ডিম পারে। এই যে কুসুম কুসুম পানি, এই কুসুম কুসুম পানি দিয়ে এই ডিমোনালির যে ময়লা, এই ময়লাগুলো পরিষ্কার করে দিব। এই দেখুন। আর এটা কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার মুগরির ডিমোনালির সমস্যা হয়েছে, দেখবেন যে যখন আপনার খামারের ডিমগুলো ব্লাড আসছে, মানে ডিমের সাথে রক্ত বের হচ্ছে, রক্ত মাখা আছে, সেই সময় আপনি বুঝতে পারবেন যে আপনার খামারে কোনো মুগরির ডিমোনালি হয়তো কোনো ইনফেকশন করেছে, বের হয়ে গেছে, দেখতে পারবেন। তো এখন আমি কি করছি, এই যে কুসুম কুসুম পানিগুলো, এই যে মগে পানি নিয়েছি, কুসুম কুসুম পানি দিয়ে এদেরকে ধুয়ে দিচ্ছি। এই যে মুগরি একটু নাচানাচি করছে, এদেরকে ধুয়ে দিচ্ছি। তো এদের সুন্দরভাবে এই যে পরিষ্কার করে দিব। মানে এর চিকিৎসা এটাই। এবং পেট্রোলিয়াম জেলি নিয়ে আসছি, মানে মেরিল যেটা, এটা নিয়ে আসছি। আর এটা সাধারণত যখন ডিম পারে সেই সময় এরকম সমস্যা দেখা দেয়। তো আমার এই মুগরি এখনও থেকে 3 মাস আগে এই ডিম শুরু করেছে বা ডিম পারে। আর এদের সাদা সাদা এরকম আসবে। তো এরকম সমস্যা হলে আপনাকে কি করতে হবে, এগুলোকে পেট্রোলিয়াম জেলও দিতে হবে, দিয়ে এর ভিতরে আপনাকে একটু প্রবেশ করে দিতে হবে, যেন মানে ভিতরে যদি প্রবেশ করার পরে এটা যদি থাকে স্থায়ীভাবে তাহলে তো হয়ে গেল। আর যদি এটা যদি আপনার আবারও বের হয়ে আসে, তাহলে সেক্ষেত্রে এই যে পেট্রোলিয়াম নিলাম, সেক্ষেত্রে আর বা অন্য কোনো চিকিৎসা নাই, চিকিৎসা দেওয়া যাবে না। সেই সময় আপনাকে জবাই করে খেতে হবে বা আপনাকে মাংস হিসাবে এটাকে বিক্রি করে দিতে হবে। তো দেখুন, আমি বুঝতে পারিনি। আর অন্য অন্য মুরগিগুলো কিন্তু একে ঠকাইছে। এই যে ভিতরে চলে গেছে। এই যে এখন দেখা যায় এটা যদি সুস্থ হয় তো ভালো, আর সুস্থ যদি না হয় সেক্ষেত্রে এটাকে মাংস হিসাবে বিক্রি করে দিতে হবে। দেখুন, অন্য অন্য মুরগির যে আপনার ডিম পাড়ার রাস্তা যেটা আছে ডিমোনালি, সেটার চাইতে এটা আলাদা। আর সঙ্গে সঙ্গে এটাকে আপনাকে আলাদা করবেন, কারণ অন্য অন্য মুরগিগুলো এই ডিমোনালিতে সবসময় ঠকাঠকি করে। আর এতে আরও কী হবে, আপনার মারাত্মক ক্ষতি হবে। আর অবশ্যই দেখবেন যেন এখানে কোনো পোকা না দেয়, ইনফেকশান না হয়ে হয়, সেটা দেখে রাখবেন। তো এভাবেই আপনারা বুঝতে পারবেন যখনই আপনার মুরগির ডিমে রক্ত লেগে থাকবে, আর সেই মুরগিটা যদি প্রাপ্তবয়স্ক হয়, হয়তো 2 মাস 3 মাস ডিম দিয়েছে, তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে এরকম আপনার সমস্যা হয়েছে। আমি কিন্তু মানে বুঝতে পারিনি, অনেক দিন পর আমি এই মুরগিকে আমি শনাক্ত করলাম আজকে। অন্য অন্য মুরগি যখন ঠকাচ্ছে সেই সময় আমি বুঝতে পারলাম যে এই মুরগিটা আমার ইনফেকশন করেছে, সমস্যা হয়েছে। তো সঙ্গে সঙ্গে ভাই আপনারা ট্রিটমেন্ট নেবেন, সর্বশেষ ট্রিটমেন্ট এই যে ভিতরে দিয়েছি। এখন দেখা যাক, আল্লাহ তাআলা যদি সুস্থ করে তাহলে ভালো, আর না হলে এটাকে এই আপনার মাংস হিসাবে বিক্রি করে দিতে হবে। আর অবশ্যই এটাকে সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, আলাদা করবেন। মানুষের যেমন সমস্যা হয়, পশু পাখির সমস্যা হয়, কিন্তু সুন্দরভাবে আপনি ট্রিটমেন্ট দিবেন। কারণ এরা আপনাদেরকে এই 18 মাস আপনাকে ডিমের ইনকাম করে খাওয়াবে। তো এই যে আমার মুরগিটা দেখুন একদম সুস্থ সবল, আর এর কোনো লক্ষণ অত বোঝা যায় না, যেহেতু শেডের মধ্যে থাকে। তবে ডিমে যখনই আপনি দেখবেন যে ডিমেতে আপনি রক্ত বের হচ্ছে, সেই সময় আপনি সঙ্গে সঙ্গে এই মুরগিগুলোকে চেক করবেন। চেক করে বেছে বেছে দেখবেন যে কোনটা ডিমোনালি বের হয়েছে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার লেয়ার খামারের যারা আছি সবাই লেয়ার খামারের প্রতি যত্ন নেবেন এবং ট্রিটমেন্ট ভালো করে নেবেন। তো আমার এই ছোট্ট লেয়ার খামার, এখানে আমার বর্তমানে 7 পিস আছে, এর মধ্যে 1 পিস আক্রান্ত। এটা কি হয়, তো যদি পরবর্তীতে এটা যদি সমাধান হয়, নেক্সট আরেকটি আমি ভিডিও দিব আপনাদেরকে। তবে এভাবেই এর মানে সমাধানের রাস্তা, এভাবে যদি সমাধান না হয় তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেবো।